নমস্কার বন্ধুরা, আমরা হাইলাইটিং প্রভাবের সাথে ইন্ডেক্স ম্যাচ ফর্মুলার ব্যবহারের আজকে অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমরা সরাসরি এক্সেল ফাইলটায় পৌঁছে যাই। আমরা সরাসরি এক্সেল ফাইলটায় চলে এলাম। এখানে দেখা যাচ্ছে ড্রপডাউন ছিল, সেই ড্রপডাউনে আমরা ক্লিক করলে যে রোল নাম্বারটা আসছে সেই রোল নাম্বার অনুযায়ী বাকি ডেটাগুলো চেঞ্জ হচ্ছে এবং সেই অনুযায়ী নিচেটি হাইলাইট হয়ে যাচ্ছিল। আমরা ড্রপডাউনটি বানিয়েছিলাম ডেটা ভ্যালিডেশন এবং এখানে লিস্ট এবং নিচে রোল নাম্বারটা লিস্টে ঢুকিয়ে দিয়ে। আমরা পর্ব 2-এ ইন্ডেক্স ম্যাচের ইন্ডেক্স ফর্মুলাটি শিখেছিলাম এবং ইন্ডেক্স ফর্মুলাতে আমরা টেবিল অ্যারে ইউজ করেছিলাম টোটালটি এবং তারপরে রো নাম্বারে আমরা ম্যাচ ফর্মুলাটি দিয়েছিলাম এবং ম্যাচ ফর্মুলাতে লুকআপ ভ্যালু হিসেবে আমরা রোল নাম্বার দিয়েছিলাম এবং লুকআপ অ্যারে হিসেবে আমরা নিচের যে রোল নাম্বারের তালিকাটি রোটি সিলেক্ট করেছিলাম এবং এক্সাক্ট ম্যাচ করেছিলাম এবং ম্যাচ ক্লোজ হয়ে যাওয়ার পরে আমরা কলম নাম্বারে এখানে দ্বিতীয় বন্ধনীর সাহায্যে 2,3,4 ব্যবহার করে দ্বিতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনী দুটি শেষ করেছিলাম এইভাবে। এবং এখানে যদি আমরা কোনো রোল নাম্বার লিখি তাহলে সেই রোল নাম্বারটি চলে এসেছিল। এখন আমরা এই পর্যায়ে শিখবো বলেছিলাম যে হাইলাইটটি অটোমেটিক কি করে হচ্ছে। সেটির জন্য আমি নিচের যে টেবিলটি আছে সেটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এইখানে হোম ট্যাবে কন্ডিশনাল ফরম্যাটিং এর নিউ রুলসে ইউজ আ ফর্মুলা সেলটি ক্লিক করলাম এবং এখানে আমরা লিখলাম is equal to $F7 is equal to $F4 ফরম্যাটে গিয়ে আমরা ফিলে নীল রং, ফ্রন্টে বোল্ড ইটালিক এবং এখানে কালারে সাদা কালার ব্যবহার করে এটিকে ওকে করে দিলাম। তো দেখা যাবে এরপরে আমাদের এটা চলে এলো। তো বন্ধুরা, আশা করা যায় আপনারা এই লাস্ট 4টে এপিসোড ধরে অনেক কিছু শিখতে পারলেন। থ্যাংক ইউ বন্ধুরা। আগামী এপিসোডটা খুবই ইন্টারেস্টিং। একটা অ্যাকাউন্ট নাম্বার আর মোবাইল নাম্বার দেওয়া আছে, এটাকে কি করে সিকিউর করা যায়। আমি এখানে হাইডে ক্লিক করলে দেখা যাবে যে 4টে ডিজিট দেখা যাচ্ছে, মোবাইল নাম্বারের পেছনের 4টে ডিজিট দেখা যাচ্ছে। তো অবশ্যই নজর রাখুন আগামী এপিসোডে এর ডিটেল ম্যাজিকটার সলিউশনের জন্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।